স্বাগত খবর সংযোগের বিশেষ আয়োজন টপ নিউজে। দর্শক, আপনারা কি জানেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কোন খবরটা সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে? ইমরান খান। ঠিকই ধরেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 26শে নভেম্বর সকালে আফগানিস্তান টাইমসের একটি টুইট পুরো দক্ষিণ এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। টুইটে দাবি করা হয় ইমরান খান আইডিয়ালা জেলে রহস্যজনকভাবে মারা গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি নাকি আরেকটি ফেক নিউজ? ये जो कौम के वारिस हैं अल्लाह के बाद वो पाकिस्तान की अवाम है। किसी के ऊपर सिर्फ रेड लाइन पाकिस्तान की अवाम डाल सकती है। পাকিস্তান সরকার বলছে ইমরান খান সুস্থ আছেন, কিন্তু তাহলে কেন তার বোনদের উপর লাঠিচার্জ করা হলো যখন তারা হাইকোর্টের আদেশে দেখা করতে গেলেন? কেন ইমরান খানের ছেলে বলছেন সরকার এখনো প্রমাণ দিতে পারেনি যে তার বাবা জীবিত? আজকের খবর সংযোগের টপ নিউজে আমরা জানব ইমরান খানের পুরো গল্প, কিভাবে একজন ক্রিকেট হিরো থেকে তিনি প্রধানমন্ত্রী হলেন, কেন আজ জেলে বন্দী, এবং সবথেকে বড় প্রশ্ন, তিনি কি সত্যি বেঁচে আছেন? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর একটি কথা, আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে লিখুন। তাহলে চলুন শুরু করা যাক। চলুন প্রথমে একটু পেছনের ইতিহাস জেনে নেই। 1971 থেকে 2018 পর্যন্ত মাত্র 71 বছরে পাকিস্তানের 22 জন প্রধানমন্ত্রী হয়েছেন। সংবিধান অনুযায়ী হওয়ার কথা ছিল মাত্র 14 থেকে 15 জন। আর সব থেকে আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত একজনও প্রধানমন্ত্রী তাদের পূর্ণ 5 বছর মেয়াদ শেষ করতে পারেনি। কিন্তু এর কারণ কি? উত্তরটা খুবই সহজ, পাকিস্তান আর্মি। যখনই কোনো প্রধানমন্ত্রী আর্মির বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছেন, আর্মি তাদের ক্ষমতাচ্যুত করেছেন। জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছিল, যা পরে সুপ্রিম কোর্ট নিজেই অবৈধ বলে স্বীকার করে। বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ সবাইকে একইভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এখন এই ইতিহাসের অন্ধকার পথেই হাঁটছেন ইমরান খান। কিন্তু মজার বিষয় হলো যে আর্মি আজ তাকে শেষ করতে চাইছে, একসময় সেই আর্মি তাকে ক্ষমতায় এনেছিল। 2018 সালে পাকিস্তান আর্মি নওয়াজ শরীফকে সরিয়ে দিতে চেয়েছিল। তখন তারা ইমরান খানকে মেসিয়া হিসেবে উপস্থাপন করে। একটি ক্লিন ইমেজ তৈরি করা হয়, দুর্নীতিমুক্ত নেতা, ক্রিকেট হিরো, জনগণের আশা। বিরোধী দলগুলোর উপর চাপ দেওয়া হয়, মামলা করা হয়, অ্যারেস্ট করা হয়। ভোটের আগে অন্যান্য দলের অনেক নেতাকে পিটিআইতে জড়ো করা হয় এবং 2018 সালে একটা জোট সরকার গঠন করে ইমরান খানকে প্রধানমন্ত্রী করা হয়। আর ঠিক তখনই ইমরান খান আসিম মুনিরকে আইএসআই এর ডিরেক্টর জেনারেল বানান। কিন্তু যখন আসিম মুনির ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ তুলে ধরেন, ইমরান খান তাকে সরিয়ে দেন। আর এখান থেকেই শুরু হয় তাদের শত্রুতা। ইমরান খান যখন ক্ষমতায় এসে বেশ কিছু সাহসী পদক্ষেপ নেন, তিনি পাকিস্তান আর্মিকে ডিরেক্ট টার্গেট করতে শুরু করেন। দেশের খারাপ অবস্থার জন্য আর্মি এবং আমেরিকাকে দায়ী করেন। এমনকি আমেরিকার বিপক্ষে গিয়ে রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করেন। আর অবাক করার বিষয় হলো, এর কিছুদিন পরেই পার্লামেন্ট তার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আসে। জোট সরকারের সহযোগীরা সমর্থন তুলে নেয়, আর ইমরান খান প্রধানমন্ত্রী পদ হারান। এরপরই শুরু হয় তার উপর একের পর এক মামলা, তোষাখানা, দুর্নীতি মামলা, বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রি করে নিজের পকেটে রাখার অভিযোগ, সাইফার মামলা, আল কাদি ট্রাস্ট ফ্রড, অ্যান্টি টেররিজম অ্যাক্ট। 2023 সালের 9 মে, এই তারিখটা পাকিস্তানের ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। যেদিন ইমরান খানকে অ্যারেস্ট করা হয়, তার সমর্থকরা রাস্তায় নেমে আসে। কিন্তু এবার এটা ছিল শুধু আন্দোলন নয়, পুরোপুরি একটি দাঙ্গা। মূল টার্গেট ছিল আর্মি ক্যান্টনমেন্ট। গোটা ইসলামাবাদে সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। উইকিপিডিয়ায় এই ঘটনার জন্য আলাদা পেজ আছে, নিন্থ মেরিয়র্স। আসিম মুনির, যিনি তখন আর্মি জেনারেল, একটা ব্রুটাল ক্র্যাকডাউন চালান। 14 থেকে 15 হাজার মানুষকে অ্যারেস্ট করা হয়, দেশদ্রোহিতার মামলা করা হয়। এখন কথা বলি সেই 5 স্টার জেলের কথা, যেখানে ইমরান খানকে রাখা হয়েছে আইডিয়ালি জেলে। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার দাবি করেছেন ইমরান খান 5 স্টার ট্রিটমেন্ট পাচ্ছেন। কিন্তু বাস্তবতা কি? আইডিয়ালা জেলে পাকিস্তানের সবচেয়ে কুখ্যাত এবং ক্রাউডেড জেলগুলোর একটি। যে জেলে 900 জনের জায়গা, সেখানে 6000 জনের ঠাসাঠাসি করে রাখা হয়। হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও
যখন তার বোনেরা দেখা করতে গেলেন তাদের উপর লাঠিচার্জ করা হয়, চুল ধরে মারধর করা হয়। এখন আসি মূল প্রশ্নে, ইমরান খান কি সত্যি মারা গেছেন? সত্যি বলতে এর সঠিক উত্তর আমার কাছেও নেই। পাকিস্তান সরকার বলছে তিনি বেঁচে আছেন, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছেন না। কোনো ছবি নেই, ভিডিও নেই, কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স নেই। অনেক এক্সপার্ট মনে করছেন এটা আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটি মিস ইনফরমেশন ওয়ারের অংশ। খবর ছড়ানোর পর থেকে আইডিয়ালা জেলের বাইরে ইমরান খানের সাপোর্টাররা বিক্ষোভ শুরু করে দিয়েছে। পাকিস্তানে অস্থিরতা বেড়েছে। এখন আসি সব থেকে চিন্তার কথায়। পাকিস্তানের সংবিধানে রিসেন্টলি ২৭তম সংশোধনী আনা হয়েছে এবং এই সংশোধনীর মাধ্যমে আসিম মুনিরের হাতে পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আসিম মুনির পাকিস্তানের সমস্ত সেনার হেড, পার্লামেন্টের চেয়েও বেশি ক্ষমতাশালী, সুপ্রিম কোর্টের চেয়েও বেশি ক্ষমতাশালী। আজীবন এই পদে থাকতে পারবেন। আর সব থেকে আশ্চর্যের বিষয়, এই সংবিধান সংশোধনের সময় পাকিস্তানের একটাও বিরোধী দল আওয়াজ তোলেনি। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মূলত একটি পাপেট গভর্নমেন্ট চালাচ্ছে। আসল ক্ষমতা এখন সম্পূর্ণভাবে আসিম মুনিরের হাতে। এই হলো ইমরান খানের পুরো কাহিনী। একজন ক্রিকেট লিজেন্ড, যিনি হয়েছিলেন প্রধানমন্ত্রী, আজ বন্দি পাকিস্তানের সব থেকে কুখ্যাত জেলে। আর এখন প্রশ্ন হলো, তিনি কি সত্যি বেঁচে আছেন? সৎভাবে বলতে গেলে আমি নিশ্চিত নই। পাকিস্তান সরকার বলছে তিনি বেঁচে আছেন, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছে না। তার পরিবার দাবি করছে তারা তার সাথে দেখা করতে পারছে না। আর আফগানিস্তান থেকে আসছে মৃত্যুর খবর। কিন্তু একটা জিনিস নিশ্চিত, ইমরান খান জীবিত থাকুন বা না থাকুন, পাকিস্তানের রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন আসছে। আর এই পরিবর্তনের প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারতে। আগামী দিনগুলো পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক কি হয় ইমরান খানের। তিনি কি সত্যি ফিরে আসতে পারবেন রাজনীতিতে, নাকি পাকিস্তান সম্পূর্ণভাবে মিলিটারি স্টেটে পরিণত হবে? তো আপনার কি মনে হয়, ইমরান খান কি জীবিত আছেন? আর পাকিস্তানের এই পরিস্থিতি ভারতের জন্য কতটা বিপজ্জনক? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। টপ নিউজের খবর সংযোগের স্পেশাল ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।